ভাইয়া আমি না পরীক্ষার খাতায় 7টা সৃজনশীল লেখার জন্য অনেক চেষ্টা করি, কিন্তু আমি না কোনোভাবে পারি না। আমি যখন 5:30টা বা 6টা লিখে আরেকটা লেখা শুরু করি, তখন আমার সময়টা শেষ হয়ে যায়। আমি কোনোভাবেই কুলে উঠতে পারি না। এটার জন্য করণীয় কি? এটার কি কোনো সমাধান আছে? ইয়েস, এটার সমাধান আছে। আচ্ছা, তুমি পরীক্ষার খাতায় বা তুমি হচ্ছে 7টা সৃজনশীল উত্তর করার জন্য কত মিনিট সময় পাচ্ছ, কত ঘন্টা সময় পাচ্ছ? তুমি 2 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 150 মিনিট সময় তুমি পাচ্ছ। আচ্ছা, এই যে 150 মিনিট সময় তোমাকে দেওয়া হয়, তুমি কি আসলেও 150 মিনিট লিখার সময় পাচ্ছ? না, লিখার জন্য সময় পাচ্ছ না। লিখার ক্ষেত্রে তোমাকে 10 মিনিট মাইনাস করতে হবে। কেন? কারণ দেখো, তুমি যখন হাতে প্রশ্নটা পাও, তোমাকে কিন্তু প্রশ্নটা পড়তে হয়। তুমি কয়েকবার প্রশ্নটা পড়ো, তারপর দেখা যায় তুমি যখন প্রত্যেকটা প্রশ্ন উত্তর করতে যাও, সেক্ষেত্রে তুমি কিন্তু হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন আবার পড়ো। আবার যখন সৃজনশীলের গ এবং ঘ লিখতে যাও, সেখানে উদ্দীপকের সাথে তথ্য মিলাইতে হয়, গল্পের সাথে তথ্য মিলাইতে হয়। সেক্ষেত্রে তুমি কিন্তু আবার একটু চিন্তা করো। তো এই সকল ক্ষেত্রে চিন্তা করলে দেখা যায় আমাদের কিন্তু 10 থেকে 12 মিনিট সময় এমনিতেই চলে যায়। তাহলে আমাদের সময় থাকলো কয় মিনিট? 140 মিনিট সময় থাকলো। তোমাকে সৃজনশীল লিখতে হবে কয়টা? 7টা। তাহলে তুমি কত মিনিট করে সময় পাচ্ছ? প্রত্যেকটার জন্য কত মিনিট করে সময় পাচ্ছ? 20 মিনিট করে সময় পাচ্ছ। প্রত্যেকটার জন্য তুমি হচ্ছে 20 মিনিট করে সময় পাচ্ছ। এখন তুমি তো হচ্ছে 7টা লিখে আসতে পারো না, তুমি লিখে আসতে পারবা কিভাবে? একটু হিসেব করতে হবে। দেখো, এখন তোমাকে দেখতে হবে যে প্রতি পেজে লিখতে কত মিনিট সময় তোমার লাগে, অর্থাৎ এক পেজ লিখতে তোমার কয় মিনিট সময় লাগে। অথবা তুমি যে প্রত্যেকটা সৃজনশীল লেখার জন্য 20 মিনিট করে সময় পাচ্ছ, এই 20 মিনিটে তুমি কয় পেজ লিখতে পারো? নিশ্চয়ই তুমি সেটা এখন জানো, বা যদি নাও জানো, এক্সাক্ট হিসাব যদি তোমার হাতে না থাকে, তুমি হচ্ছে একটু লিখো। তুমি হচ্ছে একটা সৃজনশীল লিখো সর্বোচ্চ গতিতে, দেখো তোমার কয় মিনিট সময় লাগে। অথবা একটা পেজ লিখতে তোমার কয় মিনিট সময় লাগে, এটা তোমাকে হিসাব করতে হবে। দেখো, আমি আমার ছাত্র জীবনে আমি সব সময় সৃজনশীল 4 পেজে লেখার চেষ্টা করতাম। আমার হচ্ছে এক পেজ লিখতে 4.5 মিনিট, 4.5 মিনিট অথবা সর্বোচ্চ 5 মিনিট সময় লাগতো। 5 মিনিট সময় লাগতো। তো সেক্ষেত্রে আমি দেখতাম আমি হচ্ছে 20 মিনিটে 4 পেজ লিখতে পারি, পুরোপুরি 4 পেজ লিখতে পারি, এবং আমি আমার লাইফে সবসময় সৃজনশীল 4 পেজ করেই লিখে আসছি। এখন এখানে তোমরা যারা ভিডিও দেখছো, তোমাদের কিন্তু সবার কিন্তু সেম না। এখানে হয়তো এরকম কেউ কেউ আছো যে তোমার এক পেজ লিখতে 4 মিনিট লাগে, সেক্ষেত্রে তুমি 20 মিনিটে কিন্তু 5 পৃষ্ঠা লিখতে পারতেছো। আবার অনেকের দেখা যাবে যে এক পেজ লিখতে 6 মিনিট, 6.5 মিনিট লাগে, সেক্ষেত্রে তুমি কিন্তু 20 মিনিটে মাত্র 3 পেজ লিখতে পারছো, তাই না? এখন তুমি আগে একটু ক্যালকুলেট করবা, তুমি পরীক্ষার হলে যাওয়ার আগে একটু হিসেব করবা যে তোমার কত মিনিট সময় লাগতেছে। তুমি পাচ্ছ কিন্তু 20 মিনিট, 20 মিনিটে তুমি কত পেজ লিখতেছো, কত পেজ লেখার সুযোগ তুমি পাচ্ছ, বা তোমার হাতের স্পিড অনুযায়ী কত পেজ তুমি লিখতেছো। ধরো কমপক্ষে তো 3 পেজ হবে, এমন তো এখানে কেউ নাই যে তুমি হচ্ছে 20 মিনিটে 3 পেজও লিখতে পারো না, তাহলে কিন্তু সেটা একেবারেই দুর্ভাগ্য। তোমাকে কমপক্ষে চেষ্টা তো করতেই হবে, অন্তত পক্ষে আমাকে 20 মিনিটের মধ্যে 3 থেকে 3.5 পেজ। এটা তো সবাই পারবে, এটা স্বাভাবিক ব্যাপার। না পারলেও চেষ্টাটা করে ফেলতে হবে। আর এর বেশি যদি হয়, বা আমি আমার লাইফে হচ্ছে 4 পেজ করে লিখতাম, হ্যাঁ, তুমি হয়তো আরো বেশিও লিখতে পারো, 4.5 পেজ বা 5 পেজও লিখতে পারো। তো তোমাকে যেটা করতে হবে, তোমাকে হচ্ছে আগে এই জিনিসটা নির্ধারণ করে ফেলতে হবে যে আমার হাতের লেখা অনুযায়ী আমি হচ্ছে 20 মিনিটে আমি 3.5 পেজ লিখতে পারি, 4 পেজ লিখতে পারি, বা শুধু 3 পেজ লিখতে পারি। তাহলে আমি প্রত্যেকটা সৃজনশীল 3.5 পেজ, 3 পেজ বা 4 পেজের মধ্যে লিখবো। এখন দেখো, তুমি হয়তো চিন্তা করতে পারো যে ভাই, 3 পেজ, 3.5 পেজ বা 4 পেজ লিখলে শিক্ষক তো মনে হয় মার্ক দিবে না। না, ব্যাপারটা আসলে এরকম না। আচ্ছা, তুমি যখন প্রথম তোমার হাতের লেখার স্পিড তত নাই, তুমি কি করো? তুমি হচ্ছে 5 পেজ, প্রথম 2-3টা সৃজনশীল 5-6 পেজ করে লিখতে গিয়ে তুমি পরের 3টা তুমি 2 পেজ করে লিখো, বা পরে একটা ছেড়ে দিয়ে আসো। সেক্ষেত্রে তুমি চিন্তা করো তোমার কত বড় লস হয়। ধরো তুমি হচ্ছে 5 বা 6 পেজ করে 5টা সৃজনশীল লিখে দিয়ে আসছো, 50 মার্ক উত্তর করেছ, বাকি 20 মার্ক তুমি পুরোপুরি ছেড়ে দিয়ে আসছো। তাহলে এটা কি হইলো কিছু? তোমার তো 20 মার্ক ওইখানে পুরোটাই শেষ। আর এই যে তুমি এখানে 5-6 পেজ করে লিখছো, শিক্ষক কি তোমাকে 10-এ 12 দিবে? 10-এ 10 দিবে না। 10-এ 9.5 দিবে না। 10-এ হয়তো সর্বোচ্চ 9 দিবে, ম্যাথমেটিক্যাল যদি না হয়, সর্বোচ্চ 9 দিবে। তো সেক্ষেত্রে তুমি যদি তোমার হাতের লেখা যদি স্লো হয়, তারপর তুমি যদি 3 পেজও লিখো, লিখার মতো লিখো, তথ্য দিয়ে লিখে আসতে পারো, শিক্ষক তোমাকে 8, 8.5 কিন্তু দিবে। তো সেক্ষেত্রে এটা তুমি এখনই হিসাব করে ফেলবা যে হচ্ছে ভাইয়া আমি আমি হচ্ছে 20 মিনিটের মধ্যে আমি কত পেজ লিখতে পারি, আমি কত পেজ লিখতে পারি, সেই হিসাবে প্রত্যেকটা সৃজনশীল আমি সবগুলো সমান পেজে লিখবো। ধরো তুমি হচ্ছে 3.5 পেজ করে লিখতে পারো, 7টা সৃজনশীলে তুমি 3.5 পেজ করে লিখবা।
ঠিক আছে? তাহলে দেখবা তোমার একটা সৃজনশীল আর বাকি থাকবে না, তুমি পূর্ণাঙ্গ মার্ক, পূর্ণাঙ্গ নম্বরটা কিন্তু নিয়ে আসতে পারবা। ঠিক আছে? অন্যথায় একটা সৃজনশীল যদি ছেড়ে আসো তাহলে তোমার 10 মার্ক এমনিতেই চলে যাবে, তোমার তো এ প্লাস দূরের কথা, কখনোই ভালো করতে পারবা না, তাই না? আর আরেকটা হ্যাক্স খেয়াল করবা, তুমি কোন সৃজনশীলটা সবচাইতে বেশি পারো। এমন দেখা যায় না যে তোমার তো পরীক্ষা 11টা সৃজনশীল আসে, সেক্ষেত্রে দেখা যায় তোমাকে 7টা উত্তর করতে হবে, কিন্তু তোমার সবগুলা কিন্তু 100% কমন পড়ে নাই। প্রথম 4টা ধরো, 4টা তোমার 100% কমন পড়ছে, যেই 4টা 100% কমন পড়ছে বা পারো, সহজ মনে হয়েছে, সেই 4টা সবার আগে লিখে ফেলো, সবার আগে লিখে ফেলো। অনেকে আমরা কি করি, সিরিয়ালে লিখতে চাই, সিরিয়ালে লিখতে গিয়ে দেখা যায় যে আমরা হচ্ছে প্রথমটা যেটা কম পারি সেটা ধরি, এতে করে সেখানে অনেক সময় লেগে যায়, অনেক চিন্তা ভাবনা করতে হয়, অনেক সময় লস হয়। সেটা কিন্তু করা যাবে না। আমরা যেটা সবচেয়ে বেশি পারি সেটা আগে দিব, হোক সেটা 10 নাম্বারটা, হোক সেটা 11 নাম্বারটা, ডাজেন্ট ম্যাটার। আমি যেটা পারি সবচাইতে বেশি, সেটা আমাকে সবার আগে দিতে হবে। সো এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। টাইমটা হচ্ছে আমরা এভাবে ফিক্স করে নিব। আমাদের চিন্তা থাকবে এইবারের আমাদের এইচএসসি পরীক্ষায় আমাদের টার্গেট থাকবে যে কোনোভাবেই আমি একটা সৃজনশীলও ছেড়ে আসবো না, আমি একটা সৃজনশীলেরও গ বা ঘ ছেড়ে আসবো না, আমি পুরোপুরি উত্তর করে আসবো। হ্যাঁ, আমি 3.5 পেজ করে লিখবো, 3 পেজ করে লিখবো, তারপরও আমি পুরো সৃজনশীল 7টায় উত্তর করে আসবো। তাহলে দেখবা তুমি অনেক ভালো মার্ক পাবা। সো আশা করি তুমি বুঝতে পেরেছ। আর তোমার জন্য অনেক দোয়া থাকলো, অনেক শুভকামনা থাকলো। একেবারে শেষ প্রান্তে তুমি চলে আসছো, তুমি যাতে এই শেষ মুহূর্তে সুন্দর করে গুছিয়ে একটা প্রিপারেশন নিয়ে তুমি সুন্দর একটা চমৎকার পরীক্ষা দিতে পারো, সেই দোয়াটা তোমার জন্য রইলো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।